এখানে ব্রাউনি কেক বানানোর জন্য 3টা ডিম ও চিনি নেওয়া হয়েছে। এখন এগুলোকে আমরা এইভাবে ঘুটবো। দেখুন, এটা হচ্ছে বিটারের বিকল্প পদ্ধতি। যাদের বিটার নাই তারা এইভাবে কেক বানাতে পারেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এইভাবে আস্তে 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 দেখেন ডিমগুলো হয়ে যাচ্ছে, চিনিগুলো গলে যাবে। চিনিটা গলে গেছে, দেখতে পাচ্ছেন চিনিটা গোলা হয়েছে। এখানে ডার্ক চকলেট আছে 200 গ্রাম, আর 1 কাপ না, এখানে হচ্ছে 1/3 কাপ বাটার, 100 গ্রাম বাটার আর কি, 1/3 কাপ। 1/4 কাপ হচ্ছে কোকো পাউডার। এগুলো সবগুলোই মিশ্রণ করা হবে এইগুলোর মধ্যে। চকলেট আর বাটারটাকে মেল্ট করতে হবে। এই দুইটা একসাথে ওভেনে আমরা মেল্ট করব। এখন একটু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখন এই জায়গায় মেল্ট করা হবে 1 মিনিট অথবা 2 মিনিট এর ভিতরে মেল্ট করতে হবে। আমি ভ্যানিলা পাউডার ইউজ করতেছি, চাইলে দাঁড়া, এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দেওয়া হয়েছে। এটা হলো ভ্যানিলা পাউডার, এটা এসেন্স না, লিকুইডটা না আর কি, এসেন্স পাউডার। ভ্যানিলা পাউডারটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিতে হবে। এই যে অলরেডি মেল্ট হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করা লাগবে। এটা ঠান্ডা করতে হবে। এখন 6 মিনিট ঠান্ডার জন্য রাখতে হবে। এটা হচ্ছে কেকের ডাইস। এখানে অয়েল আর ময়দা ব্রাশ করে রাখা হয়েছে, এটার ভিতরে মিশ্রণটা দেওয়া হবে। এটা গ্যাস ওভেন, এই ওভেনে কেকটা তৈরি করা হবে। এই হচ্ছে গ্যাস ওভেনটা, এখানে অলরেডি চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এখানে বালিটা গরম করতে হচ্ছে। গরম করে এগুলো ঢুকিয়ে দেওয়া হবে। এই যে এখন আমার মেয়ে একটু নাড়াচাড়া করতেছে, হেসে দিয়েছে। ফ্যানের বাতাসে ঠান্ডা করা হচ্ছে, কেননা আমাদের মেয়েদের আর ধৈর্য হচ্ছে না, তারা এই চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। চকলেটের সিরাপ দিয়ে দেওয়া হলো, চকলেট আর বাটার, আর এই হচ্ছে চকলেট পাউডার, মানে কোকো পাউডার যাকে বলে, আর ময়দা দেওয়া হলো, আর সামান্য লবণ দেওয়া হলো। এখন নাড়াচাড়া করতে হবে, ভালো করে এটা মিশাতে হবে। আর একটু কোকো পাউডার দেওয়া হলো। এখন ডাইসের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে। ট্যাপ করে নিতে হবে এটাকে। আগে বালিটা উপরে দিতে হবে। দিয়ে দেওয়া হলো। এখন এটা মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিট রাখতে হবে। আবার আমরা ফিরে আসবো 30 মিনিট পর। অলরেডি 20 মিনিট হয়ে গেছে। এখন চুলার অবস্থা দেখছি এবং সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আর 10 মিনিট পরে আমরা এটা চেক করবো। আর আস্তে একটু কমিয়ে দেবো, আর একটু আমরা একটু বের করে দেখি কি অবস্থা। সাবধানে বের করতে হবে। এখনো হয়ে আছে। 30 মিনিট পর আসলাম, এখন এটা খোলা হবে।
কি অবস্থা দেখি। এই যে ফাইনালি কেকটা চলে এসেছে। এখন আমরা এটাকে উঠাবো ঠান্ডা করে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা এটা উঠিয়ে নেব ডাইস থেকে। এই যে ফাইনালি কেকটা এখন থেকে বের করা হয়েছে ডাইস থেকে এবং কাটা হচ্ছে। কাটো। আমি কেমন খবর রাখবো সেটা কিন্তু ভালো করে জানি। দেখো বাবা, তোমাকে যে ফ্যামিলিটা আছে না, যদি জ্ঞানী হয় বলতে হয় টেস্ট হয়েছে সবাইকে দেখা যাবে।